শ্রী পরমাত্মনে নমঃ। গুরু মহারাজের শ্রীচরণে জানাই আমার শত কোটি প্রণাম। পরমহংস জ্ঞানানন্দ মহারাজ রচিত গিরি গঙ্গাধারা কাব্যগ্রন্থের দীর্ঘই বিভাগের ১৯তম কবিতা ঈশ্বর তুমি সৃষ্টির মাঝে। এই কবিতায় যোগীবর বলেছেন, ঈশ্বর গোপনে সমগ্র সৃষ্টির মাঝেই আছেন, কিন্তু কারুর জানার সাধ্য নেই যদি না তিনি নিজে জানান। ঈশ্বর সবাইকে কি অদ্ভুত খেলায় মাতিয়া রেখেছেন। ঈশ্বরের অসীম ও সসীম খেলা বোধায়ত্ত করতে সবাই হিমশিম। সমস্ত কিছুই ঈশ্বরের বিস্ময়কর লীলা। প্রাণীর টান না থাকলে ঈশ্বরের লীলা বোঝা ভার। শুরু করছি দীর্ঘই বিভাগের ১৯তম কবিতা ঈশ্বর তুমি সৃষ্টির মাঝে। ঈশ্বর তুমি সৃষ্টির মাঝে কেমন আছো গো গোপনে? চেনার কাহারও সাধ্য যে নাই, তুমি জানাও যারে সে জানে। অদ্ভুত খেলায় মাতিয়া রয়েছ, যাহা চাও তুমি তাই তো করেছ। সবেতে জীবের কল্যাণ ভরেছ, স্ফূর্তি যা যোগাও প্রাণী প্রাণী। ভাঙা আর গড়া, গড়া আর ভাঙা, বিরামবিহীন এ কার্যেতে লাগা। কর্মে ধর্মে কেবলই তো জাগা, যে জানে সেই তো মানে। কখনো অসীম কখনো সসীম, বোধায়ত্ত হতে সবে হিমশিম। না আসিলে বোধে ভাবে তত কিম, বোঝে না তা অজ্ঞানে। তব রঙ্গমঞ্চে এ যে জাদু করি, কত না চরিত্র ভরিয়া চাতুরী। দর্শক মোহিত করা বাহাদুরি, মহিমা না যায় বর্ণনে। সবেতে রয়েছে বিস্ময়কর লীলা, শুধু দেখে যাওয়া বসা ওঠা মেলা। জ্ঞানানন্দ কহে না হইলে ভোলা, আসে যা প্রাণীর টানে। হরি ওম তৎসৎ।